Hi everyone, welcome to Educadio School. Educadio স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা সাধারণ বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন উত্তর পড়ব। তার মধ্যে বিষয়গুলি কি কি আছে আমি একবার আলোচনা করে দিই তোমাদের, যে কি কি থেকে তোমাদের প্রশ্ন থাকছে, কোন কোন টপিক থেকে। তাপ, শক্তি, তরঙ্গ ও আরও অনেক বিষয় আছে এর মধ্যে, ঠিক আছে? তো এই পদার্থবিজ্ঞানের যে সমস্ত টপিকগুলো হয়, আমি সেই প্রত্যেকটা বিষয় থেকে আমি অল্প অল্প করে প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটা করেছি। তো ক্লাসটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে। তো আজকে ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কি আছে? শীতের সময় জামা কাপড় আমাদের গরম রাখে, কারণ এগুলি অপশান এ তাপ সরবরাহ করে, অপশান বি তাপ বিকিরণ করে না, অপশান সি বায়ুকে শরীরের সংস্পর্শে আসতে বাধা দেয়, নাকি অপশান ডি শরীরের তাপ বেরিয়ে যেতে বাধা দেয়। এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে শরীরের তাপ বেরিয়ে যেতে বাধা দেয়। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, রেফ্রিজারেটর কোনটি শীতলীকরণের জন্য কাজ করে? অপশান এ ফ্রিজারে জমা বরফ, অপশান বি সংনমিত গ্যাসের হঠাৎ প্রসারণ, অপশান সি উদ্দায়ী তরলের বাষ্পায়ন, নাকি অপশান ডি কোনোটি নয়। রেফ্রিজারেটরের কোনটি শীতলীকরণের কাজ করে? সঠিক উত্তর হবে উদ্দায়ী তরলের বাষ্পায়ন। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? অপশান এ বায়োগ্যাস, অপশান বি সৌরশক্তি, অপশান সি বায়ুশক্তি, নাকি অপশান ডি কয়লা। নিচের কোনটি নবীনকরণযোগ্য শক্তির উৎস নয়? তো সঠিক উত্তরটি এখানে কিন্তু হয়ে যাচ্ছে কয়লা। পরবর্তী 4 নাম্বার, সূর্যের তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়? অপশান এ প্রতিফলন, অপশান বি পরিবহন, অপশান সি বিকিরণ, নাকি অপশান ডি পরিচলন। সূর্যের তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায় তা হয়ে যাবে বিকিরণ। পরবর্তী 5 নাম্বার প্রশ্ন, সূর্য রশ্মির কোন অংশ সোলার কুকারে ব্যবহৃত হয়? অপশান এ অতিবেগুনি, অপশান বি নীল আলোক তরঙ্গ, অপশান সি অবলোহিত তরঙ্গ, নাকি অপশান ডি মহাজাগতিক রশ্মি। সূর্যরশ্মির কোন অংশ সোলার কুকারে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি এখানে হবে অবলোহিত তরঙ্গ। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, অনুদৈর্ঘ্য তরঙ্গ নিচের কোনটির মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? অপশান এ শূন্যস্থান, অপশান বি কঠিন, অপশান সি তরল, নাকি অপশান ডি গ্যাস। অনুদৈর্ঘ্য তরঙ্গ নিচের কোনটির মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? তা হলো শূন্যস্থান। পরবর্তী 7 নাম্বার প্রশ্ন, শীতকালে তুষারের কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কারণ? অপশান এ ঘর্ষণ বেড়ে যায়, অপশান বি ঘর্ষণ কমে যায়, অপশান বি বরফ টায়ারকে গলিয়ে দেয়, নাকি অপশান ডি ঘর্ষণ খুব কমে যায়। শীতকালে তুষারের কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তার কারণ হলো ঘর্ষণ খুব কমে যায় সেই সময়। 8 নাম্বার প্রশ্ন, নিচের কোন সূত্র অনুযায়ী পদার্থ ধ্বংস বা সৃষ্টি করা যায় না? অপশান এ শক্তির সংরক্ষণ সূত্র, অপশান বি লেভয়েসিয়ের নীতি, অপশান সি ভরের সংরক্ষণ সূত্র, অপশান ডি অ্যাভোগাড্রোর সূত্র। তো এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশান সি ভরের সংরক্ষণ সূত্র। বইয়ের অপশন অনুযায়ী এটি ভরের অবিনশ্বরতা বা সংরক্ষণ সূত্র। পরবর্তী 9 নাম্বার, ডেসিবেল
একক যে রাশিটির জন্য ব্যবহৃত হয়? অপশন এ আলোর বেগ, অপশন বি তাপের তীব্রতা, অপশন বি শব্দের তীব্রতা, নাকি অপশন ডি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক। ডেসিবেল একক যে রাশিটির জন্য ব্যবহৃত হয় তা হয়ে যাবে শব্দের তীব্রতা। পরবর্তী, আইসোপ্লাথ পরিভাষাটি দ্বারা সেই রেখাগুলোকে চিহ্নিত করা হয়। অপশন এ মেঘাচ্ছন্নতা, অপশন বি লবণাক্ততা, অপশন সি বৃষ্টিপাত, নাকি অপশন ডি চাপ। সঠিক উত্তর হবে মেঘাচ্ছন্নতা। পরবর্তী 11 নাম্বার, পর্বত অঞ্চলে নাক থেকে রক্তপাত হয় কেন? অপশন এ বায়ুমণ্ডলীয় চাপ শরীরের রক্তচাপের তুলনায় কম হয়, অপশন বি উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে যায়, অপশন সি বায়ুর আর্দ্রতা কমে যায়, নাকি অপশন ডি কোনোটি নয়। পর্বত অঞ্চলে নাক থেকে রক্ত পড়ার কারণ হলো উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ কমে যায়। 12 নম্বর প্রশ্ন, তৈলাক্ত জল তেলের উপর ছড়িয়ে পড়ার কারণ? অপশন এ তেলের সান্দ্রতা অনেক কম হয়, অপশন বি তেল জলের সাথে মিশ্রিত হয় না, অপশন সি তেলের ঘনত্ব জলের তুলনায় অনেক কম হয়, নাকি অপশন ডি তেলের পৃষ্ঠটান জলের তুলনায় অনেক কম হয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তেলের পৃষ্ঠটান জলের তুলনায় অনেক কম হয়। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বেশি পুড়িয়ে দেয়? অপশন এ ফুটন্ত জল, অপশন বি গরম জল, অপশন সি জলীয় বাষ্প, নাকি অপশন ডি গলনশীল হিমশৈল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জলীয় বাষ্প, কারণ এতে লীন তাপ থাকে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি অতি শব্দ শুনতে পায়? অপশন এ ইঁদুর, অপশন বি কাঠবিড়ালি, অপশন সি বিড়াল, নাকি অপশন ডি বাদুড়। সঠিক উত্তরটি হবে বাদুড়। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, বর্ণিলম যে নীতিতে কাজ করে? অপশন এ উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে তরলের প্রভাব, অপশন বি কৈশিক ক্রিয়া, অপশন সি বার্নৌলির নীতি, নাকি অপশন ডি তরলের সান্দ্রতা। বর্ণিলম যে নীতিতে কাজ করে তা হলো কৌশিক ক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, নিচের বস্তুগুলির মধ্যে কোনটি তাপ ধারণ ক্ষমতা সর্বাধিক? অপশন এ লোহাখণ্ড, অপশন বি জল, অপশন সি সোনার টুকরো, নাকি অপশন ডি বেনজিন। নিচের বস্তুগুলির মধ্যে কোনটি তাপ ধারণ ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর এখানে হবে জল। পরবর্তী 17 নাম্বার, যদি কোনো স্থানের উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পায় তবে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা অপশন এ বাড়বে, অপশন বি কমবে, অপশন সি অপরিবর্তিত থাকবে, নাকি অপশন ডি ক্রমশ পরিবর্তন হতে থাকবে। যদি কোনো স্থানে উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পায় তবে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা কমবে। ঘড়ির স্প্রিং এ সঞ্চিত শক্তি হলো। 18 নম্বর প্রশ্ন, ঘড়ির স্প্রিংয়ে সঞ্চিত শক্তি হলো। সঠিক উত্তর হবে স্থিতিশক্তি। পরবর্তী 19 নাম্বার, মানুষের জ্ঞাত প্রাচীনতম শক্তির উৎস হলো। কি হবে? অপশন এ বায়ুশক্তি, অপশন বি সৌরশক্তি, অপশন সি তাপশক্তি, নাকি অপশন ডি রাসায়নিক শক্তি। সঠিক উত্তর হবে সৌরশক্তি। 20 নম্বর প্রশ্ন, কয়লা থেকে বাণিজ্যিকভাবে যে শক্তি উৎপাদন করা হয় তা হবে তাপশক্তি। পরবর্তী 21 নাম্বার, পার্বত্য অঞ্চলে শীতের রাতে জলের পাইপ থেকে ফেটে যায় কারণ? অপশন এ পাইপ যে উপাদানে তৈরি সেটি সংকুচিত হয় ঠান্ডার জন্য, অপশন বি পাইপের জল জমে গিয়ে আয়তনে প্রসারিত হওয়ার জন্য, নাকি অপশন সি তুষারের ফলে পাইপে মরিচা পড়ার জন্য, নাকি অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তরটি এখানে হবে পাইপের জল জমে গিয়ে আয়তনে প্রসারিত হওয়ার জন্য। 22 নম্বর প্রশ্ন, একটি মোটা জামার তুলনায় শীতকালে দুটি পাতলা জামা পরলে বেশি গরম থাকে কেন?
অপশান এ, দুটি পাতলা জামা একসাথে বেশি পুরু হয়, ফলে তাপের সঞ্চালন রোধ করে। অপশান বি, দুটি পাতলা জামার মধ্যবর্তী বায়ুস্তর কুপরিবাহী হিসেবে কাজ করে। অপশান সি, দুটি পাতলা জামার মধ্যবর্তী বায়ুস্তর অন্তরাকের কাজ করে, নাকি অপশান ডি, তাপের বিকিরণ সম্পূর্ণ রোধ করে। একটি মোটা জামার তুলনায় শীতকালে দুটি পাতলা জামা পরলে বেশি গরম থাকে কেন? সঠিক উত্তর হবে দুটি পাতলা জামার মধ্যবর্তী বায়ুস্তর কুপরিবাহী হিসেবে কাজ করে। পরবর্তী 23 নাম্বার, শব্দ যার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না তা হবে শূন্যস্থান। ফটোসেল এ আলোক শক্তি পরিবর্তিত হয় তড়িৎ শক্তিতে। পরবর্তী, একটি ডিম স্বাদু জলে ডুবে যায় কিন্তু লবণ জল বা নুন জলে ভাসতে থাকে, তার কারণটি হলো নুন জলের ঘনত্ব স্বাদু জলের ঘনত্বের তুলনায় বেশি থাকে। সাবান তৈরির প্রক্রিয়াকে বলা হয়, সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? না, স্যাপোনিফিকেশন। পরবর্তী 27 নাম্বার প্রশ্ন, দাড়ি কামানোর ব্রাশের আঁশগুলি জল থেকে তুলে আনলে পরস্পর জড়িয়ে যায় কেন? সঠিক উত্তরটি হবে পৃষ্ঠটান। 28 নাম্বার প্রশ্ন, পতনশীল বৃষ্টির ফোঁটা গোলাকার ধারণ করে কারণ? অপশান এ, সান্দ্রতা, অপশান বি, পৃষ্ঠটান, অপশান সি, স্থিতিস্থাপকতা, নাকি অপশান ডি, অভিকর্ষজ ত্বরণ। এখানে সঠিক উত্তরটি হবে পৃষ্ঠটান। তো এর ডিটেলসে কিছু বলি যে 27 নম্বর প্রশ্ন এবং 28 নম্বর উভয় উত্তর পৃষ্ঠটান। তার কারণ এটি তরলের একটি গুরুত্বপূর্ণ ধর্ম যা তরলের পৃষ্ঠকে সংকুচিত রাখার প্রবণতা তৈরি করে। তো দুটোর পৃষ্ঠটান উত্তর হওয়ার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।